ঝুড়িটা এত বড় হবে যে সেখানে যেন একসাথে 2-3 জন মানুষ একসাথে দাঁড়াতে পারে। ঠিক আছে ঠিক আছে, তা নয় কিনে দেব, কিন্তু এইসব দিয়ে তুই করবিটা কি? দারুণ একটা মজার জিনিস বানাবো মামা। বসে থাকতে থাকতে জিনিসটা বানানোর কথা মাথায় এলো। তুমি শুধু কাল সকালে ওগুলো এনে দাও মামা, তারপর দেখো কি মজাটাই না হয়। মা, আমাকে এই কাপড়গুলো একটু সেলাই করে দাও না। এই এতগুলো কাপড় তুই সেলাই করে কি করবি? আর এগুলো কিভাবেই বা সেলাই করব? তুমি এই কাপড়গুলোকে একসাথে নিয়ে একটা বড় বেলুনের মতো সেলাই করে দাও, তারপর দেখো কি মজাটাই না হয়। আচ্ছা, তুই কি করতে চাইছিস বলতো? আমি তো এর মাথা মুন্ডু কিছুই বুঝে উঠতে পারছি না। আরে একটু সবুর ধরো মামা, একটু পরেই সবকিছু বুঝতে পারবে। তুমি তাড়াতাড়ি কিছু কাঠ আর টিনের একটা পাত্র জোগাড় করে আনো, আর আমি আমার 2 জন বন্ধুকে ডেকে আনছি। আমি তো এখন ভাবতেই পারছি না। সত্যি তো, আমরা এখন পাখির মতো উড়ছি। কি মজা, কি মজা! উড়ে তো যাচ্ছি আমরা, কিন্তু এখান থেকে নামবো কিভাবে? ওই জন্যই তো জল এনেছি মামা। দাঁড়াও, কিভাবে নামবো দেখাচ্ছি। সবার কেমন লাগলো বল? আরে বলার ভাষা খুঁজে পাচ্ছি না রে, শুধু ভাবছি তোর মাথায় কি বুদ্ধি রে রাজু। তবে এসব দেখে আমার মাথায়ও একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি মামা? দেখ, সবাই নৌকা করে নদী পারাপার করে, আর আমরা যদি এই ফানুসে করে নদী পার করিয়ে দিই, তাহলে ব্যাপারটা কেমন হবে? এইভাবে আমাদের একটা রুজি রোজগারেরও ব্যবস্থা হয়ে যাবে। দারুণ বুদ্ধি দিয়েছো মামা, তাহলে তাই হবে। কাল সকাল থেকেই আমরা আমাদের ফানুস নিয়ে নদীর পাড়ে চলে যাব। তোমরাই সেই মামা ভাগ্নে, তাই না? আগে মহারাজ, আমরাই সেই মামা ভাগ্নে, কিন্তু মহারাজ আমরা তো আর কোনো দোষ করিনি। শুনলাম তোমরা রাজ্যের সব গরিব প্রজাদের উড়িয়ে উড়িয়ে নদী পার করিয়ে দিচ্ছ। রাজামশাই, আমি ফানুস তৈরি করেছি। আমি এই রাজ্যের রাজা, তোমাদের উচিত ছিল আমাকে আগে ওই ফানুসে ওড়ানো। কিন্তু রাজামশাই, আমাদের মতো গরিবের তৈরি ফানুসে আপনি চড়বেন? কোনো কিন্তু নয়, আমি এক্ষুনি ওই ফানুসে চড়তে চাই। ঠিক আছে, চলুন মহারাজ। মন্ত্রী শান্ত্রী সঙ্গে করে রাজা এলেন নদীর পাড়ে। তারপর রাজুর তৈরি ফানুসে তিনি চেপে বসলেন। সঙ্গে রইল রাজু এবং হারান। এই তোমাদের ফানুস? এ তো যে কেউ তৈরি করতে পারে, এর জন্য লোকের এত মাতামাতি। আমি ভাবলাম কি নাকি। ঠিক বলেছেন রাজা মশাই, এ তো কিছুই নয়, সামান্য একটা ব্যাপার। যাই হোক, বানিয়েছ যখন, আজ থেকে এই ফানুসে শুধু আমি চড়ব। বুঝতে পেরেছ? এই ফানুসে শুধুমাত্র আমি চড়ব।
আর এই ফানুস এখন থেকে রাজপ্রাসাদে থাকবে। ঠিক আছে রাজামশাই। এমন সময় হঠাৎ ফানুসটা জোরে বাতাসে দুলে উঠল। এই এই তুমি আমাকে ছুঁলে কেন? ভুল করে লেগে গেছে মহারাজ। ভুল করে? তোমার সাহস তো কম নয়। গরিবের ছেলে হয়ে তুমি রাজাকে স্পর্শ করলে। আর কখনো হবে না রাজামশাই, ক্ষমা করে দিন। ছি 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 ছি, আমার সব নষ্ট হয়ে গেল। আমাকে আবার গঙ্গা জলে স্নান করতে হবে। ফানুস উঠতে উঠতে যখন নদীর উপরে ঠিক মাঝখানে, তখন হঠাৎ একটা পাখি উঠতে উঠতে এসে ফানুসের কাপড় ঠোকর মেরে ফুটো করে দেয়। ফানুসের হাওয়া বেরিয়ে যেতে থাকে আর ফানুস তখন হু হু করে নদীর জলের দিকে এগিয়ে যেতে থাকে। ভয়ে রাজামশাই বলে ওঠেন, মানুষ এরকম দ্রুত গতিতে নিচে নামছে কেন? আসলে একটা পাখি ফানুস ফুটো করে দিয়েছে রাজামশাই। আমরা এখন নদীর জলে গিয়ে পড়বো। রাজামশাই, আপনি সাঁতার জানেন তো? আমি তো সাঁতার জানি না। এখন কি হবে? কি আর হবে, ফানুস পড়বে নদীর জলে। আমরা তো সাঁতরে উঠে যাব, কিন্তু আপনি তো সাঁতার জানেন না। এবার আপনি কি করবেন সেটা আপনি জানেন রাজামশাই। আপনি জলে ডুবে মরে যাবেন। না 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 না, আমি মরতে চাই না। তোমরা যা চাইবে তাই দেব, কিন্তু আমাকে বাঁচিয়ে দাও, আমাকে বাঁচিয়ে দাও। কিন্তু আমরা তো নিচু জাত, আপনাকে ছুঁয়ে দিলে আপনার তো জাত চলে যাবে রাজামশাই। বাঁচাও, বাঁচাও! হারান রাজু এবং রাজামশাই ফানুস শুদ্ধ নদীর জলে গিয়ে পড়ল। তোমরা মামা ভাগ্নে ছিলে বলে আজ আমি প্রাণে বেঁচে গেলাম। আমি তো তোমাদের হাজার অপমান করেছি, তাহলে তোমরা আমাকে প্রাণে বাঁচালে কেন? আপনি আমাদের অনেক অপমান করেছেন, এটা যেমন সত্যি তেমন এটাও সত্যি যে আপনি আমাদের রাজা। তাই আপনাকে আমরা কিছুতেই মরতে দিতে পারি না, কারণ আপনি তো আমাদের সবচেয়ে বড় অভিভাবক। কি সুন্দর মানসিকতা তোমাদের। তবে আজ আমি নদীর জলে ডুবে না মরলেও আমার ভাবনা, আমার সমস্ত অহংকার ওই নদীর জলে ডুবে গেছে। তাহলে রাজামশাই, আমার মামা কি আবার আপনার ওখানে কাজ করতে পারবে? শুধু মামা কেন, মামা তো কাজ করবেই। আর আজ থেকে তুমি রাজসভায় আমাকে পরামর্শও দেবে ও পাঠশালাতেও যাবে। তোমার বুদ্ধির প্রখরতায় আমি অত্যন্ত প্রসন্ন। এইভাবে রাজা তার সমস্ত অহংকার নদীর জলে বিসর্জন দিয়ে এক নতুন রাজায় পরিণত হলেন আর রাজ্যে ফিরে এলো সুখ শান্তি।